ইমানদারেরা যখন জাহান্নামকে অতিক্রম করে পাশ কাটায়া যখন জান্নাতে যাবে, ইমানদারের ভিতরে যে ইমানের নূর আছে, এই নূরের পাওয়ারে জাহান্নামের আগুনটা নিভু নিভু করবে। আপনারা যারা বড় ট্রলার দিয়ে দেখছেন, এর পাশে ছোট ট্রলারগুলা দেওয়া কাফেনি, স্পিড বোট দিয়ে যখন আমরা যাই, লঞ্চগুলা পর্যন্ত কি হয়? কাফেনি। তো ইমানদারের নূর আর জাহান্নাম হইল নার। জাহান্নাম কি? নার, আগুন। আর ইমানদারের কি? নূর। তাকমিলুল ইমানের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মাদারিজুন নবুওয়াত লিখেছেন, যিনি আশিয়াউল লুমাত লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওই সময় জাহান্নাম একটা চিৎকার দিয়ে বলবে, জুস ইয়া মুমিন ফাইন্না নূরাকা আতফা লাহাবি। এই ইমানদার, তুমি তাড়াতাড়ি আমাকে অতিক্রম করো, তোমার নূরে আমাকে নিভাইয়া দিচ্ছে। আরো জোরে বলেন। তাহলে এটা কোন ধরনের ইমানদার? এটা কি দরকারের ইমানদার নাকি রানীখারের ইমানদার? এটা কি বেশি আমলদার ইমানদার নাকি কম আমলওয়ালা ইমানদার? এই কথা বলা হয় নাই, মুতলাক ভাবে বলা হয়েছে ইমানদার। ইমানদারের মধ্যে যখন আমল তাকওয়া যোগ হয়, তখন সে হয়ে যায় মুত্তাকি, শহীদ, ওলি, মুত্তাকি, মুজতাহিদ, আবরার, আওতাদ, কুতুব, কুতুবুল আকতাব, যিনি গাউস, গাউসুস সাকালাইন, গাউসুল আজম। আরে বেটা, মুমিনের আগুনে যদি, মুমিনের নূরে যদি জাহান্নাম নিভু নিভু করে, পীরের পীর, দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেই পারে, আমার আগুনে জাহান্নাম নিভে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করতেছেন, বলেন সুবহানাল্লাহ। লোকজন ওনার কাছে আইসা আইসা মুসলমান হচ্ছে। একজন ইহুদি আসলেন হুজুরকে একটু পরীক্ষা করার জন্য, সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলতেছেন, হুজুর আমি ইহুদি। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি ইহুদি হইলে আমার কাছে কেন? আমি তো মুসলমান। বলছেন, এই জন্যই আসছি, আপনি মানুষদেরকে বুঝায়া বুঝায়া কেমনে মুসলমান বানান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমার সাথে থাকলে আপনার কষ্ট হবে, ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, কষ্ট সহ্য করতে পারবেন না। ইহুদি বলছে, হুজুর আপনি পারলে আমিও পারবো। তাহলে যেই কথা সেই কাজ। ইহুদি ব্যক্তি নিজামউদ্দিন আউলিয়াকে ফুলু অনুসরণ করা শুরু করলেন, যে ওনার কাছে কি মধু, কি জাদু, কি পাওয়ার, কি ক্ষমতা, যে উনি মানুষকে কি বানাই ফেলতেছে? মুসলমান বানাইতেছে। এই যে খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মানুষকে মুসলমান বানাইলেন, অস্ত্রের আঘাতে না মহব্বতে? এটা হচ্ছে অস্ত্রের পাওয়ার, বোমার পাওয়ার নাকি কলবের পাওয়ার? এই ওলি আল্লাহদের এই পাওয়ার রাডার মেশিন দিয়েছেন কে? আমাদের পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা, আরো জোরে বলেন, বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। তাহলে ওলি আল্লাহর হওয়ার কি আছে? একটা সুযোগ। এই সুযোগটা আমি একটু মাঝখান দিয়ে বলে দেই। 300 জন আছেন যাদেরকে বলা হয় আখিয়ার, 40 জন আছেন যাদেরকে বলা হয় আবদাল, 7 জন আছে যাদেরকে বলা হয় আবরার, 5 জন আছেন যাদেরকে বলা হয় আওতাদ, 3 জন আছে যাদেরকে বলা হয় কুতুব, 1 জন আছে যাকে বলা হয় গাউস। সুবহানাল্লাহ বলবেন না? গাউস যদি ইন্তেকাল করে, 3 জন কুতুব থেকে 1 জনকে প্রমোশন দিয়া কুতুব থেকে গাউস বানায় দেওয়া হয়। কুতুব যদি ইন্তেকাল করেন, 3 জনের কোনো 1 জন ইন্তেকাল করেন অথবা প্রমোশন পায়া গাউস হয়ে গেছে, এই চেয়ারটা খালি হইলে তারপরে 5 জন আওতাদ থেকে 1 জনকে আইনা কুতুব বানায় দেওয়া হয়। এই 5 জন আওতাদের কোনো 1 জনের চেয়ার যদি খালি হয় মৃত্যুর কারণে অথবা প্রমোশনের কারণে, তাহলে 7 জন আবরার থেকে 1 জনকে আইনা আওতাদ বানানো হয়। এই 7 জন আবরারের কোনো 1 জনের চেয়ারটা খালি হইলে 40 জন আবদাল থেকে 1 জনকে আবরার বানায় দেওয়া হয়। ওই 40 জন আবদালের কোনো 1 জনের চেয়ারটা যদি খালি হয়, 300 জন আখিয়ার থেকে 1 জনকে আবদাল বানায় দেওয়া হয়। এখন 300 জনের যে আসন আছে, এই মোট 356 জন, তাদের 300 জনের যে প্রাথমিক আখিয়ারের যে আসন, এইটা যদি খালি হয়, নবীর প্রেমিক ইমানদার মুর্শিদের পরীক্ষায় পাশ করছে,
এমন প্রেমিকদেরকে ধরে ধরে আখিয়ার বানায় দেওয়া হয়। পাবলিক থেকে আখিয়ার পদে প্রথম, তারপরে আপনি আবদাল, আওতাদ, আবরার, কুতুব, গাউস পর্যন্ত হওয়ার সুযোগ আসতে বলেন, সুযোগ আরো জোরে বলেন, সুযোগ আছে। এখন যে ওলি আল্লাহ মানে না তার কি ওলি হওয়ার সুযোগ আছে? যে ওলি আল্লাহ মানে না তার ওলি হওয়ার সুযোগ সম্ভাবনা নাই। আর যারা ওলি আল্লাহ মানে সে ওলি হওয়ার কি আছে? সুযোগ আছে। আর ওলি আল্লাহর একটা ক্লাস আছে, আপনি আরেকজন ওলির কাছে না বসলে সেটা বুঝতে পারবেন। বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার কথা মনে আছে? একদিন, 2 দিন, 3 দিন মানুষের ক্ষুধা লাগে না? ইহুদিরও ক্ষুধা লাগছে, কিন্তু আগে থেকে ও অঙ্গীকার যে আপনার সাথে আমি থাকবো, আপনার যে গতি আমারও এই গতি। তারপর বলতেছে না, 4 দিন 5 দিন হয়ে গেল, খিদা লাগতেছে, কষ্ট পাইতেছে, কিন্তু বলতেছে না। কিন্তু বুক ফাটে মুখ ফাটে না কতদিন। যখন 7 দিনের দিন আসলো তখন বলছে, হুজুর আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন আল্লাহর দরবারে। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আসমান থেকে 2টা খাবার রুটি পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুটি খায়া দুইজনে খুশি। ইহুদি একটু বেশি খুশি, কারণ তার তো ক্ষুধার যন্ত্রণায় কি হচ্ছিল? কষ্ট হচ্ছিল। আর আল্লাহর ওলিদের অভ্যাস আছে না নাই? ওলি আল্লাহদের রিয়াজত করে কি আছে? অভ্যাস আছে। তারা তো খাই খাই করার প্রয়োজন নাই। এভাবে চলতে চলতে আরো 7 দিন পরে ইহুদির আবার খিদা লাগছে। এবার বলতেছে, হুজুর আরেকটু দোয়া করেন, 7 দিন তো চললাম, আবার কি লাগছে? খিদা লাগছে। এবার আল্লাহর ওলি সুযোগ পায় বলতেছে, তুমি তো ইহুদি, আসছো আমাকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে তুমি এবার, আমি তো দোয়া করছি, আল্লাহ আমাকে 2টা রুটি দিছে, তুমি দোয়া করো দেখি আল্লাহ তোমারে কি দে। ইহুদি হুজুর আপনি দোয়া করেন, না আবার তুমি দোয়া করো, আমি তো দোয়া করে 2টা আনছি। এবার ইহুদি যখন দোয়া করলো, আল্লাহ তাআলা তার দোয়ায় আসমান থেকে 4টা রুটি পাঠাইলেন। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া দোয়া করলেন কয় রুটি? আর ইহুদি দোয়া করছে কয় রুটি? ইহুদি বলছে, হুজুর নেন খান। হুজুর এখন আর রুটি খায় না। হুজুর আপনি আনছেন দোয়া করে, আমি খাইছি, আমারে দিয়ে আপনি দোয়া করাইলেন, এখন আল্লাহ রুটি দিল, আপনি খাইতেছেন না, ব্যাপার কি? হুজুর না বলতে বলতে বলে ফেললো যে ইহুদির রুটি আমি খাইতাম না। তো ইহুদি বলতেছে, হুজুর আমি তো ইহুদি ছিলাম, এখন তো আর ইহুদি নাই। কেমনে কেমনে? আপনি যে গত সপ্তাহে দোয়া করছিলেন, আপনি দোয়াতে যে আল্লাহ রুটি দিছে, এইটা দেখিয়া আমি মুসলমান হয়ে গেছি। তো তুমি গত সপ্তাহ মুসলমান হইছো, তাহলে তো ভালো কথা। তাহলে আল্লাহ যে আমারে 2টা দিল, তোমার যে 4টা দিল, কি ব্যাপার? হুজুর আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে খালি হাতে চাই নাই। আমি নিজামুদ্দিন আউলিয়ার ইজ্জতের কসম দিয়ে চেয়েছি, এজন্য আপনার দোয়ায় আল্লাহ 2টা দিয়েছে, আমার দোয়ায় আল্লাহ 4টা দিয়েছে। ওলি আল্লাহদের উসিলা দরকার আছে না নাই? ওলি আল্লাহদের উসিলা কি কম না বেশি? আর জোর বলেন, কম না বেশি? এই বললে কি ওলি আল্লাহরা কি আমরা আল্লাহ থেকে বড় বলে বলতেছি? তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করে, আল্লাহ বলে কুন হও, তারপরে হয়ে যায়। কিন্তু আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা তাকাইলেই আল্লাহর কুদরতে হয়ে যায়। আল্লাহ ওলিদেরকে এই ক্ষমতা, আরো জোরে বলেন, ক্ষমতা আল্লাহ দিছে কে?
কারণ আল্লাহ বলেছে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার কিছু কিছু বান্দা আছে নফল ইবাদত করতে করতে আমার কাছাকাছি চলে আসে, এমন কাছে চলে আসে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আরো জোরে বলেন না। আল্লাহ যখন ভালোবাসে তাহলে পরিবর্তন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আল্লাহ কই কেমন ভালোবাসি, আমি যখন ভালোবেসেই ফেলি তখন আমি তার হাত হয়ে যাই যেই হাতে সে ধরে, আমি তার চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে, আমি তার কান হয়ে যায় যেই কানে সে শুনে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে সে আমার রঙে রঙিন হয়ে যায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লোহা যদি আগুনের রঙে রঙিন হয়, লোহা কি লাল হইতে পারে কি পারে না? লোহা যদি আগুনের রঙে রঙিন হয় এটা কি গরম হইতে পারে কি পারে না? লোহা যদি আগুনের রঙে রঙিন হয় এটা কি আরেকজনকে গরম করে দিতে পারে কি পারে না? লোহা যদি আগুনের পরশে এটা যদি আগুনের রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর ওলিরা আল্লাহর রঙে রঙিন হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? প্যারে হাজিরিন, এইজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে আমি বান্দার চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে, প্রমাণ হয়ে যাবে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল ওয়ারা গাউসুস সাকারাইন ওয়াল ফারিকাইন শায়েখ সুলতান পীর মীর ফকির বাদশাহ সুলতান আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল ইরাকি ওয়াল বাগদাদি তিনি বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানী কুল কায়নাতকে হাতের তালুর মধ্যে সরিষা দানার মতো দেখতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি, গাউসে পাক বলেন আমার মুরিদের পর্দা সতর, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, আর মহিলাদের হলো চেহারা হাতের কবজা পায়ের কবজা ব্যতীত সারা শরীর ফরজ। গাউসে পাক বলেন আমার মুরিদ যদি ঘুমায়া যায়, আমি যদি মাশরিকে সূর্য উদয়ের জায়গায় থাকি, আমার মুরিদ যদি সূর্য অস্তের জায়গায় থাকে, আমার মুরিদের পর্দা সতর যদি অনাবৃত হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী এটাকে আবৃত করে দেওয়ার ক্ষমতা রাখি। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? গাউসে পাক বলেন ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লা খামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আমার ভিতর যে প্রেমের আগুন আছে, আমার ভিতর যে গোপন ভেদ আল্লাহ দিয়েছেন, আসরার মারিফাত আল্লাহ দিয়েছেন, এটা যদি আমি জাহান্নামে ঢেলে দেই নিভে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক নিভাই দিতে পারে কি পারে না? বাবার আমার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কি দেখবে? জাহান্নাম দেখবে। যারা কোনো স্পেশাল জান্নাতি আছে তারা জাহান্নাম দেখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো প্যারে হাজিরিন, তো জান্নাতীরা সাধারণ নিয়ম হলো জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখবে, কলিজাটা মুচড় দিয়ে উঠবে, মনে হবে এটাই বুঝি জাহান্নাম আমাকে দিবে। ফেরেশতারা বলবে না, তুমি যদি বেঈমান হইতা তোমাকে এটা দেওয়া হইতো, তোমার জায়গার সামনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমানদেরকে আগে জান্নাত দেখানো হবে, তারা জিহ্বাটা লাফ দিয়ে উঠবে, এই যুগ বুঝি বেহেশতের হুরগেলমান পাইলাম, আঙ্গুর আপেল গুলা বুঝি আমার লেগে রাখছে। ফেরেশতারা বলবে তোমার জন্য নয়, তুমি বেঈমান, তোমার ঈমান নেই, তুমি কাফের। তুমি যদি মুসলমান হইতা তোমাকে জান্নাত দেওয়া হতো, তুমি জান্নাতে যেতে পারবে না, সামনে আয়ো, তোমার জন্য আরেকটা ব্যবস্থা আছে। তাহলে তার যন্ত্রণা বেড়ে যাবে যে দেখলাম কি আর আমার আইনা ফালাইলো কই। তো জান্নাতীরা আগে দেখবে জাহান্নাম, আর জাহান্নামীরা আগে দেখবে কি? জান্নাত। তো জান্নাতীরা যখন জাহান্নামের পরিদর্শনে যাবে, দেখি থাকার জন্য নাকি দেখার জন্য? ভিতরে ঢুকবে না সাইড দিয়ে দেখা যাবে? সাইড দিয়েই দেখা যাবে। ইমানদারেরা যখন জাহান্নামকে অতিক্রম করে পাশ কাটায়া যখন জান্নাতে যাবে, ইমানদারের ভিতরে যে ইমানের নূর আছে, এই নূরের পাওয়ারে জাহান্নামের আগুনটা নিভু নিভু করবে। আপনারা যারা বড় ট্রলার দিয়ে দেখছেন, এর পাশে ছোট ট্রলার গুলা ডেওয়ে কাফেনি, স্পিড বোট দিয়ে যখন আমরা যাই, লঞ্চ গুলা পর্যন্ত কি হয়? কাফেনি। তো ইমানদারের নূর আর জাহান্নাম হইল নার। জাহান্নাম কি? নার, আগুন। আর ইমানদারের কি?
নূর তাকমিলুল ঈমানের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মাদারিজুন নবুওয়াত লিখেছেন, যিনি আশিয়াউল লুমাত লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই সময় জাহান্নাম একটা চিৎকার দিয়ে বলবে, জুস ইয়া মুমিন ফাইন্না নূরাকা আতফা লাহাবি, এই ইমানদার তুমি তাড়াতাড়ি আমাকে অতিক্রম করো, তোমার নূরে আমাকে নিভাইয়া দিচ্ছে। আরো জোরে বলেন। তাহলে এটা কোন ধরনের ইমানদার? এটা কি দরকারের ইমানদার নাকি রানীখারের ইমানদার? এটা কি বেশি আমলদার ইমানদার নাকি কম আমলওয়ালা ইমানদার? এই কথা বলা হয় নাই, মুতলাক ভাবে বলা হয়েছে ইমানদার। ইমানদারের মধ্যে যখন আমল তাকওয়া যোগ হয় তখন সে হয়ে যায় মুত্তাকি, শহীদ, ওলি, মুত্তাকি, মুজতাহিদ, আবরার, আওতাদ, কুতুব, কুতুবুল আকতাব, যিনি গাউস, গাউসুস সাকালাইন, গাউসুল আজম। আরে বেটা, মুমিনের আগুনে যদি, মুমিনের নূরে যদি জাহান্নাম নিবু করে, পীরের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেই পারে আমার আগুনে জাহান্নাম নিভে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওলি আল্লাহদের অনেক কারামত, আসরার, মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? ওলি আল্লাহদের একটু একটু আমি ঘটনা আপনাদেরকে শোনায় যাচ্ছি। ভারতের জমিনে ইউপি উত্তর প্রদেশে কাসাউসা দরবার শরীফ আছে, তারা বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর। সুবহানাল্লাহ বলেন না। জাহাঙ্গীর আশরাফ সিমনানি, তারা সিমনান প্রদেশে রাজা বাদশাহী সাইরা নবীর প্রেমে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইন্ডিয়াতে চলে আসছেন। আরো জোরে বলেন না। যারা ওলি আল্লাহরা বেলায়েতের প্রেম সাধনার মজা পাইছে, তাদের কাছে বাড়ি ঘর, রাজা বাদশাহী, খাট পালং, হাতি ঘোড়া ভালো ভালো লাগে না। যেমন বলখের বাদশা ইব্রাহিম আদহাম, বলখের বাদশা ইব্রাহিম আদহাম, তিনি বাদশাহী ছাইরা ফকির দরবেশের জীবন ধারণ করলেন। তো বাদশাহী তো ছাইরা দিছে একেবারে চিরে তোরেই ছেড়ে দিয়েছে। এখন তিনি দজলা নদীর পারে বৈশা পুরাতন কাপড় সুই সুতা দিয়ে সেলাই করতেছে। লোকেরা বলে, আরে হুজুর আপনি না বলখের বাদশাহ ছিলেন? ছিলাম। তো বাদশাহী যে ছাড়লেন, এই যে ফকির আলী পীর ফকিরের পিছে ঘুরলেন, পাইলেন কি? প্রশ্ন আছে না? আপনি এত বড় তখ্ত, তাজ, সিংহাসন, রাজপ্রাসাদ ছেড়ে দিলেন, পাইলেন কি? বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম বলে, কি পাইছি তোমারে দেখাইতাম। আপনি এত বড় সিংহাসন ছাইরা দিলেন পীর ফকিরের পিছে গুইরা, তাইলে আপনি কি পাইছেন আর কি ছাড়ছেন আমার তো জানতে মনে চায়। আচ্ছা, সুই সুতা যেটা সেলাই করতেছে, সুইটা পানির মধ্যে ফালায় দিছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা একটা স্বর্ণের সুই। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আদহাম বলে, আমারটা দাও। কাটটা আমারটা। তারপরে স্বর্ণওয়ালা সুইওয়ালা আর ডুব দিছে, একটা মাছ সিঙ্গেল, ওনার হাতের যে ব্যবহার করা লোহার সুই যেটা, এটা আবার ফেরত নিয়ে আসছে। তিনি বললেন, আমি যখন বলখের বাদশা ছিলাম মানুষেরা আমার কথা শুনতো, আর আমি যখন বাদশাহী ছাইরা দিয়া দরবেশ হয়ে গেলাম, এখন আমার কথা মানুষেও শুনে, জীব জন্তু মাছেরা পর্যন্ত আমার কথা শুনে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ পীর ফকিররা, নবীর প্রেমিকেরা, তারা ওই যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। যে মাওলাকে চায়, মাওলাকে যে পেয়েছে, সে সব পেয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিযিকরি। আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়ার আলিয়ার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে পড়াইছেন যে এই আয়াতে আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার জিকির লইয়া নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার দুইটা অর্থ। একটা অর্থ হলো যে আল্লাহর জিকির হৃদয়ে রাখা কি করতে হবে? নামাজ
পড়তে হবে দোকানের কথা, ওই গরু বাছুরের কথা, জমির আইলের কথা হৃদয়ে রেখে নামাজ পড়া যাবে না। আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে খেলে নামাজ পড়তে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, ওই মজনু লাইলির প্রেমে পাগল হয়া ইয়া লাইলি বলে জংলা দিয়ে পার হইতেছে। কই দিয়া? জংলা দিয়ে পার হইতেছে। এক মুসল্লি নামাজ পড়ছে, এই নামাজি মুসল্লির এই সামনে দিয়ে গেছে অথবা তার পায়ের মধ্যে একটু আঘাত লাগছে। সুবহানাল্লাহ বলেন। নামাজি তাড়াতাড়ি করে সালাম ফিরায়া মজনুর 14 গোষ্ঠীরে তাফালিং দিতেছে। হে মজনু পাগল, নামাজ পড়তাছি দেখোস না, তোর জন্য নামাজ পড়তে পারি না, পাগল পাগল ইত্যাদি ইত্যাদি। তো মজনু বলতেছে, আপনি কার নামাজ পড়েন? বলেন না, আল্লাহর নামাজ পড়ি। আমি যে লাইলির লাগে পাগল হইছি, আমি যে কোন দিক দিয়ে হাঁটি বলতে পারি না। এই আমার পায়ে দেখো কতগুলা কাটা লাগছে। আমি যে লাইলি, আল্লাহ বানাইছে বান্দি, এই লাইলির জন্য আমি পাগল। এটা রূপক অর্থে, এটার অর্থ অনেক দিকে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে, এতটুকু বুঝে নেন। আমি যে লাইলির জন্য পাগল হইছি, আমি যে কোন দিক দিয়ে হাঁটি আমি নিজেও বলতে পারি না। দেখো আমার পায়ে কতগুলা কাটার আঘাত চিহ্ন। লাইলির জন্য আমি পাগল হয়ে গেলাম। আমি কার উপর দিয়ে হাঁটতেছি? আমি কি আগুনে হাঁটি, না পানিতে হাঁটি, নাকি কাটার উপরে হাঁটি, না ফুলের উপরে হাঁটি আমি বলতে পারি না। লাইলির জন্য পাগল হইয়া আমি দিশা হারায় ফেললাম। আর তুমি লাইলির মাবুদের নামাজ পড়ো, তোমার সামনে কেডা যা, তুমি দেখো তুমি কি পাগল হইছো? তুমি পাগল হইতে পারো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, বান্দারে আকিমিস সালাতা লি যিকরি, আমার জিকির, আমার স্মরণ, আমার মহব্বতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা অর্থ, বান্দারে নামাজ তো সবাই পড়ে, এমন নামাজটা পড় আমি আল্লাহ যেন তোমারে স্মরণ করি। আরো জোরে বলেন না। একটা হলো আমি আল্লাহকে স্মরণ করে তুমি নামাজ পড়ো, আরেকটা হলো এমন নামাজটা পড়ো যেন তোমার স্মরণটা আমি করি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে স্মরণ করে চলে গিয়েছে, বলে না না, আব্দুল কাদের জিলানীর স্মরণ এখনো নাই। আব্দুল কাদের জিলানীর স্মরণ আছে, শাহজালালের স্মরণ আছে, শাহপরানের স্মরণ আছে, আমানুল্লাহ শাহর স্মরণ আছে, গরিবুল্লাহ শাহর স্মরণ আছে, কেল্লা শাহর স্মরণ আছে, খাজা বাবার স্মরণ আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণ আছে, জুনায়েদ বাগদাদীর স্মরণ আছে, বাইজিদ বুস্তামির স্মরণ আছে। কিয়ামত পর্যন্ত যারা ওলি আল্লাহ হয়েছে তাদের স্মরণ থাকবে, কারণ তারা এমন নামাজ পড়েছে, তারা আল্লাহকে স্মরণ করেছে। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, লিমিট হদ সীমা আছে। আল্লাহ যখন কাউকে স্মরণ করে, এটার কোনো সীমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহকে স্মরণ করে নামাজ পড়তে হবে, যেন আল্লাহ তোমাকে কি করে। আমাদের হায়াতের সাথে স্মরণের সম্পর্ক, যতদিন বেঁচে থাকবো যদি সব ছেড়ে দিয়ে স্মরণ করি, তারপরও একটা হিসাবে চলে আসবে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, হিসাব আছে না? কিন্তু আমাদের জিকিরের হিসাব আছে। আল্লাহ যখন আমাকে প্রতিদান দিবে, আল্লাহ যখন জিকির করবে, এটার কি নাই? হিসাব আছে আছে। একজন মানুষ, আমরা আমাদের বাবার নাম বলতে পারবো, দাদার নাম বলতে পারবো। যারা একটু সচেতন দাদার বাবার নামও জানে, আর একটু সচেতন ফৈদ দাদার নামও। এরপরে কিলাইলে আর বলতে পারবে। কিন্তু শাহজালাল কি আমাদের কারো বাবা লাগে, চাচা লাগে, মামা লাগে? তিনি তো মুজাররাদ, বিবাহ করেন নাই, কুমার, ওনার শ্বশুর নাই, শাশুড়ি নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাতিজা নাই। তিনি তো বিবাহ করেন নাই। তারপরেও লক্ষ লক্ষ কোটি কোটি আশিক, আশিকে রাসূল, আশিকে ওলি এখনো হৃদয় তাজা করে মনের আনন্দে আমরা বলি বাবা শাহজালাল। শাহজালালকে বাবা ডাকতে কি শরম লাগে? আরো প্রাণ খুলে বলেন বাবা শাহজালাল। এখানে বাবা ডাকলে কি লাগে? মজা আছে না একটা?
যার কাছে আছে তার কাছে, যার নাই তারে আমরা এখন বইলা বোঝানোর সময় নাই। বলতেছিলাম ওই যে কাসাউসা দরবার শরীফ, জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমতুল্লাহ আলাই ওই ইরানের সিমনান প্রদেশ থেকে রাজ্য সিংহাসন ছেড়ে দিয়ে ইসলাম প্রচারে এদিকে চলে আসছেন। ওনার দরবারে একটা মাজার আছে, জিন্দা পীরের মাজার। কি পীরের? আরো জোরে বলেন, কি পীর? জিন্দা পীর নামটা কেমনে হইল? তিনি ইন্তেকাল করছেন মঙ্গলবারে। কি বারে? বাড়িতে একটা হিন্দু মহিলা কাজের লোক ছিল। তো মুসলমানে জুমার দিন মারা গেলে ফজিলত আছে না নাই? হিন্দু মহিলা ওলি আল্লাহর দরবারে খেদমত করতে করতে জানছে যে জুমার দিন মরতে পারলে কি ভালো, বরকতের দিন। তো পিসাব যে উনি, যদিও উনি হিন্দু মহিলা, কিন্তু বুঝতো যে এটা মুসলমানের একজন গুরু, ধর্মযাজক পিসাব। পিসাব যখন মঙ্গলবারে মারা গেলেন, খাটের মধ্যে শোয়া জানাজার কি চলতেছে, প্রস্তুতি চলতেছে। এমন সময় হিন্দু মহিলা বাড়ি ঝাড়ু দিতেছে আর মনে মনে কয় মঙ্গলবারে নি মানুষ মরে। মনে মনে কি কর, মঙ্গলবারে নি মানুষ মরে। পিসাবে খাটের তুইতে বয় কি বারে মরতাম, সুবহানাল্লাহ বলতেন না। পিসাবে কি বারে মরতাম। বেডি কইছে শুক্রবারে, কয় বেডি বেউস। বেডি কি বেউস? ঠিকই কিন্তু ওনাকে এই জানাজা সাজায়া কাফন দাফন ওনাকে জুমার দিন দাফন করা হয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাফনের মধ্যে আরেকটা ঘটনা আছে। উনি ওসিয়ত করে গেছেন, এই জিন্দা পীর কিন্তু ওই জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমতুল্লাহ আলাইহির ভক্ত। তো উনি ভাবছেন যে পীর সাহেবের দরবারে যারা জিয়ারত করতে আসবে তাদের কদমের দোলা যেন আমার কবরে লাগে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কদমের দোলা যেন আমার গায়ে লাগে, এজন্য আমাকে এই মাজার শরীফের রাস্তার মধ্যে দাফন করা হোক। ওনার ইন্তেকালের পরে দুই গ্রুপ সৃষ্টি হয়েছে, কারণ সাধারণভাবে রাস্তায় কবর দেওয়ার নিয়ম নাই। মানুষ কিছু বলতেছে রাস্তায় দাফন করা যাবে না, গুরুস্থানে কবর। এরকম দুই পার্টি হয়ে গেছে। এখানেও আরেকটু লেট হইতেছে। এমনি মঙ্গলবারেরটা আসছে কি বারে? শুক্রবারে। এখন আবার কি লেটও হইতেছে, দেরিও হইতেছে। লেট করলে দেরি হবে, দেরি হচ্ছে। একজন মুরব্বী দ্বারা বলতেছে, বাবারা তোমরা আর কত ঝগড়া করবা, তোমরা একটা কাজ করো, দুই জায়গায় কবর খুঁড়ো, আর উনি যেখানে ইচ্ছা আরাম করবে। কবর খুঁড়ো কয় জায়গায়? দুই জায়গায় কবর খোঁড়া হলো। প্রথমে যেখানে ওই তরুণ সমাজ আছে না, মুরব্বীদেরকে বাদ দিয়ে যেটা নিজেরা করে, তারা গুরুস্থান যেটা করলো, ওইখানে নেওয়া হলো ওনার লাশ। কিন্তু খাটিয়া থেকে লাশ নাড়ানোর কোনো সুযোগ নাই। এখন প্রথম জায়গার মধ্যে যে যারা আপত্তি করেছিল, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফ উত্তরে দক্ষিণে নাকি পূর্ব পশ্চিমে? ওনার মাজার শরীফ পূর্ব পশ্চিমে কেমনে হলো? এটার নাম কারামত। এটার নাম কি? এটা আমরা মানি কিনা? আর জোরে বলেন মানি কিনা? যারা মানি তারা শুনেন। ওই জিন্দা পীর তিনার যখন প্রথম গুরুস্থানে নেওয়া হলো, তিনার খাটিয়া নাড়ানো সম্ভব হয় না, লাশ তোলার কোনো শক্তি নাই। যখন রাস্তার পাশে যে গুরুস্থান কবর খোঁড়া হলো, খনন করা হলো, এইখানে নিয়ে আসলেন। তারা যারা আনছে তারাই শুধু দেখলো, কিন্তু এরপরে কেমনে নামাবে এর আগেই দেখে লাশ অটোমেটিক কবরে শুয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিন্দা পীরের মাজার এখনো কাসাউসা দরবারে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের কারামত আছে না নাই? আর এই দরবারের পীর সাহেব মখদুম আশরাফ রহমতুল্লাহ আলাইহি, তিনার একটা মুরিদ ছিল। ওই মুরিদের বাড়ি ছিল আফগানিস্তান। কোথায়?
আফগানিস্তান, মুরিদের নাম হলো গুল খান। খান বংশের মানুষ, সহজ সরল মানুষ। পীর সাহেবের সাথে হাঁটতেছে, এই বাজার দিয়া যাইতেছে। কোন জায়গা? বাজার। বাজারের মধ্যে খুব সুন্দরী একটা মূর্তি। কি মূর্তি? সুন্দরী। এই সহজ সরল মানুষ এই মূর্তিটার দিকে তাকায় রয়েছে। কার দিকে? পীর সাহেব হুজুর সামনে চলে গেছে। সামনে চলে যাওয়ার পরে কই আমার গুল খান বাজান কই? কই হুজুর তে বাজারও ছায়া রইছে, ডাইকা আনছে। বাজান কি দেখলেন? কই বাজান একটা মূর্তি দেখছিলাম, খুব সুন্দর। তো পীর সাহেবকে মূর্তিটা সুন্দর লাগছে? কই জি বাজান। কয় আচ্ছা আপনি গিয়া বলেন আমার পীর সাহেব তোমারে ডাকে। গুল খান পীরের কথা অনুযায়ী যায়া কইতেছে, এই মূর্তি আমার ফিরে কইছে যাইতা। তিনবার বলতে দেরি মূর্তি হাঁটা শুরু করছে। এই পাথরের মূর্তি আল্লাহর ওলির কথায় কি করতেছে? হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পীরের কাছে আসছে। পীর সাহেব আইসো, কলমা পড়ায় দুইজনকে বিয়া করাই দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তাদের গর্ভে সন্তান হয়, সারা শরীর ঠিক আছে, একটা যে কনিষ্ঠ আঙ্গুল, কাইলা আঙ্গুল বলে না, এইটা পাথরের। জোরে করেন না সুবহানাল্লাহ। ইন্ডিয়ার গুজরাটে তাদের আওলাদ এখনো আছে। আল্লাহর ওলি পাথরের মূর্তিকে ঈমান, কালেমা, জান, প্রাণ আল্লাহর ওলির উসিলায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।